চলুন বন্ধুরা, আজকে একটা রেসিপি তৈরি করব ঈদের মাংস, যেটা আমি 1 মাস পরে রান্না করছি। তার জন্য মাংস নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন বাটা, এলাচ, লবঙ্গ সব একসাথে পেস্ট করা আছে। হ্যাঁ, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এখানে আমি সরিষার তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর এখানে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিব। অল্প লবণ, অল্প হলুদ দিব। এটাকে এবার 2 মিনিটের জন্য ব্রাউন করে নিব। দেখুন এবার হালকা আমাদের ব্রাউন হয়ে গেছে। এবার এটাতে আমি মাংস দিয়ে দিব। তেজপাতা দিবেন, কাশ্মীরি লাল মরিচ দিবেন, আর এখানে একটু ধনে পাউডার। একটু জল দিব। আবার এটা নাড়াচাড়া করে দিব। দেখুন আমি এখানে খুব হালকা মশলা দিয়ে এটা ব্যবহার করছি। রান্নাটা আপনারা ঈদের মাংস ঠিক এইভাবেই রান্না করবেন। ঢাকা দিয়ে আমি রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে। দেখুন আমরা এখন আপনার পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো, যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। এটা আপনার নাড়াচাড়া করে দেবো। এটা ঢাকা দিয়ে আবার 10 মিনিট রেখে দিব। আবারও ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। জল বেশি লাগবে না, ঈদের মাংসতে খুব অল্প জল দিবেন। জল বেশি দিলে মাংসের টেস্টটা হারিয়ে যাবে। এখানে আমি অল্প মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলাটা দিয়ে
আমি আবার 5 মিনিটের জন্য এটা ঢাকা দিব। আবারও ঢাকনাটা খুলে দেখব। এবার হয়ে গেছে আমাদের এটা রেডি। দেখুন এখানে আমি একটু জিরা পাউডার দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এখন বন্ধ করে রেখে দেবো, 5 মিনিট পরে এটা খুলে নেব। এবার আমি একটা পাত্রতে ঢেলে নেব। দেখুন কালারটা কি এসছে। ঈদের মাংস আপনারা এইভাবেই রান্না করবেন।